এই ভিডিওটা ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার নিয়ে টেনশনে থাকেন, দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনার এই যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে যত প্রবলেম রয়েছে আলহামদুলিল্লাহ সলভ হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবে। সো আমি জাস্ট ওয়েগুলো বলে দিব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ। একটা ইউটিউব চ্যানেল সত্যি অনেক বড় একটা সাধনার বিষয়। আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন প্রচুর জোশ নিয়ে কাজ করি, প্রতিদিন 30 দিন ভিডিও আপলোড করি। বাট এই স্পিড অনেকের ক্ষেত্রে ধীরে ধীরে কমতে থাকে। কেন জানেন? যখন নতুন একজন ইউটিউবার প্রতিদিন ভিডিও আপলোড করে, সামটাইম দেখা যায় তার ভিডিও ঠিকমতো ভিউ হচ্ছে না, সামটাইম দেখা যায় যে তার ভিডিওতে তার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, সো ওয়াচ টাইম আসছে না। সবচেয়ে বড় যে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অ্যাজ এ ইউটিউবার হিসেবে, যে প্রবলেমটা সবচেয়ে বেশি সে টেনশানে নেয়, সেটা হচ্ছে 1000 জন সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আজকে এই টিউটোরিয়ালে আমি খুব বেশি কিছু টেকনিক্যাল বিষয়, কম্পিউটার ডিসপ্লে এই সেই কোনো কিছু দেখাবো না, বাট আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কীভাবে আপনি অ্যারেঞ্জ করবেন খুবই শর্ট টাইমের মধ্যে, সেরকম কিছু ওয়ে বলে দিব, যে ওয়ে কাজে লাগিয়ে আমি সাকসেস হয়েছি। ইনশাআল্লাহ আপনিও হতে পারবেন। দেখুন, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিনে নিতে পারবেন। বাট আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দ্যাট টাইম যে ইউটিউব অ্যালগরিদম রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে যাচাই করবে। আর যাচাই করার পরে যদি দেখে এরকম কোনো বিষয় রয়েছে চ্যানেলের মধ্যে যে আপনি ওয়াচ টাইম কিনে দিয়েছেন বা সাবস্ক্রাইবার কিনে দিয়েছেন, এই বিষয়গুলো যদি ধরা খান, তাহলে কিন্তু আপনার চ্যানেল নিঃসন্দেহে র্যাঙ্ক লস করবে এবং খারাপের দিকেই যাবে। সো এই বিষয়গুলো থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে অর্গানিকভাবেই আপনি আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ক্রিয়েট করবেন, বিষয়টা অর্গানিকভাবে, আমি অর্গানিকভাবেই বলবো কারণ বিষয়টা অর্গানিকই হয়। এই ক্ষেত্রে আমি আজকে যে ওয়েটা বলবো এবং এইটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা বলে দেবো, সমস্ত কিছু ডিসপ্লেতে দেখাই দিব। এখানে ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন বা টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন, যে গ্রুপগুলো হচ্ছে, আমি কিছু গ্রুপের নাম মেনশন করব। আমি কিন্তু তাদের সেই গ্রুপের লোকের হয়ে বা তাদের অ্যাডমিনের কোনো কথাতে তাদের হয়ে কাজ করছি না, জাস্ট আমি উপকৃত হয়েছি। সো আমি চিন্তা করলাম যে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার ভিডিওটি দেখছে বা যারা আমার মতো এই প্রবলেমে রয়েছে বা ছিল, তারা যেন উপকৃত হয়। তো ফেসবুকে কিছু গ্রুপ আপনি পেয়ে যাবেন, যে লাইক সবচেয়ে জনপ্রিয় কিছু গ্রুপ রয়েছে, যেমন ইনসাফ নামের একটা গ্রুপ রয়েছে, দরকার নামের একটা গ্রুপ রয়েছে, তারপর 1K ভার্সেস 4K একটা গ্রুপ রয়েছে। এরকম বেশ কিছু গ্রুপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এই গ্রুপে কিন্তু ফ্রি জয়েন হওয়া যায় না। এই গ্রুপে জয়েন হতে হলে আপনার পয়সা খরচ করতে হবে। আর পয়সা এই কারণেই খরচ করতে হবে, আপনি যখন পয়সা খরচ করবেন তখন কিন্তু আপনি সেই কাজটা মন দিয়েই করবেন। এক্সচেঞ্জ সিস্টেমটা কিভাবে কাজে লাগে? আপনি একজনকে 100 ঘন্টার ভিডিও দেখে দেবেন, সেও আপনাকে 100 ঘন্টার ভিডিও দেখে দিতে বাধ্য। সো কি হইল? আপনার চ্যানেলে 100 ঘন্টা যোগ হয়ে গেল, তার চ্যানেলে আপনি যার কাজ করেছেন তার চ্যানেলেও কিন্তু 100 ঘন্টা যোগ হয়ে গেল। খুবই সিম্পল বিষয়। এই সমস্ত গ্রুপে আপনি 200, 250, সর্বোচ্চ 300 টাকার মধ্যে মেম্বারশিপ নিতে পারবেন। এইসব গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনাকে একটা পেজে বা একটা গ্রুপে অ্যাড করায় দেওয়া হবে। সেখানে প্রচুর লোক রয়েছে এবং সেই সমস্ত লোকের কাছে প্রচুর জিমেইল রয়েছে, হয়তো কারো কাছে একাধিক ডেস্কটপ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, অনেক কিছু রয়েছে। এর মধ্যে এই গ্রুপের মধ্যে আপনি এমনও ব্যক্তি পাবেন যার কাছে 10, 15, 20, 25টা জিমেইলও রয়েছে এবং অ্যাক্টিভ জিমেইল। সো কাজ কিভাবে করে এরা? এদের একটা চ্যাটিং গ্রুপ রয়েছে। সে চ্যাটিং গ্রুপে আপনি জাস্ট লিখে দিবেন যে ভাই কেউ কি 10 ঘন্টা কাজ করতে চান? এবার সেই গ্রুপে যদি 1000 জন থাকে, 1000 জন দেখবে। 1000 জনের মধ্যে 10 জনের হাতে সময় রয়েছে 10 ঘন্টা কাজ করার মতো। সেই 10 জন কিন্তু আপনাকে পার্সোনালি নক, তারা যখন আপনাকে পার্সোনালি নক করবে, দ্যাট টাইম আপনি যাদের কাজ করতে চান, তখন হচ্ছে আপনি কি করবেন, আপনার চ্যানেলের নামটা গ্রুপে লিখে দিবেন এবং চ্যানেলের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, যাতে ওই ব্যক্তি আপনার চ্যানেলটা সঠিকভাবে নির্বাচন করতে পারে। সেও তদ্রূপ আপনাকে তার চ্যানেলের নাম দিবে এবং স্ক্রিনশট দিয়ে দিবে, মানে মিলাই নেওয়ার জন্য। তো কি হবে, এবার সে তার আলাদা আইপি অ্যাড্রেস দিয়ে, হতে পারে রাজশাহী, কুমিল্লা, চিটাগাং, বরিশাল, বাংলাদেশের যে কোনো প্লেস থেকে,
আলাদা একটা লোকেশন থেকে, আলাদা একটা আইপি থেকে আপনার ভিডিও দেখছে, তার মানে এটা 100% অর্গানিক এবং এগুলো কখনোই কিন্তু ড্রপ করবে না, এগুলো নন ড্রপ। সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কি হয়, অনেক গ্রুপে অনেক মানুষ দেখা যায় যে অনেক হিংসুটে হয়, ঠিক আছে, আপনি সাবস্ক্রাইবার আপনাকে করে দিচ্ছে, বাট আধা ঘন্টা পরে আনসাবস্ক্রাইব করে দিন। আমি পার্সোনালিভাবে যেটা করতাম, আমি দেখতাম যে আমার একটা চ্যানেলে 2 ঘন্টা থেকে 200 ঘন্টা হয়ে গেছে, 2000 ঘন্টা হয়ে গেছে। আমি হয়তো 200 জনকে দিয়ে কাজ করাইছি, বাট আমার সাবস্ক্রাইবার কিন্তু 200 জন হয় না, সাবস্ক্রাইবার হয় 10 জন 15 জন। ওই যে যত ব্যক্তি রয়েছে তারা সবাই কিন্তু কিছুক্ষণ পরে আনসাবস্ক্রাইব করে দেয়। সো এটা কিন্তু চ্যানেলের জন্য একটু ক্ষতি, বিকজ আপনার চ্যানেলে নতুন নতুন দর্শক নতুন নতুন আইপি থেকে আসছে এবং কিছুক্ষণ পরে তারা আবার ইন্টারেস্ট হারায় যাচ্ছে, তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো ইউটিউবের অলগরিদম এটাকে ভালোভাবে দেখে না, এটাকে খারাপভাবে দেখে। সো আমি পার্সোনালিভাবে তাদের বলতাম যে ভাই সাবস্ক্রাইবার লাগবে না, জাস্ট আপনি ভিডিওগুলো দেখবেন, আমাকে ওয়াচ টাইম দেন আর লাইক কমেন্টস করে দিন। সাবস্ক্রাইব কিন্তু টিপ দিয়ে আনসাবস্ক্রাইব করে দেওয়া যায়, বাট লাইক কমেন্টস এগুলো কিন্তু তুলতে সময় লাগে, ঝামেলার, এগুলো কেউ তোলে না। সো এগুলো ড্রপ করে না, এগুলো 100% অর্গানিকভাবে কিন্তু আপনার চ্যানেলে অ্যাড হয়। তো এই ওয়েগুলোতে যদি আপনি কাজ করেন, মানে এক্সচেঞ্জ সিস্টেমে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই, মানে আপনি যত টাইম ভাই আরেকজনকে দিবেন, আরেকজনও কিন্তু আপনাকে ওই টাইমটা দিতে বাধ্য, কারণ এতে আরেকটা গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে ওই গ্রুপে যে অ্যাডমিন রয়েছে তারা পর্যবেক্ষণ করে যে কে কার কাজ ঠিকমতো করছে না, কে কার কাজ না করে জমা দিল না, এগুলো কিন্তু শাস্তিরও ব্যবস্থা রয়েছে। সো এখানে লুকোচুরি করার কোনো ওয়ে নাই। আপনি যদি কাউকে 10 ঘন্টা দেন, আপনাকে কিন্তু 10 ঘন্টা তার দিতেই হবে, আদারওয়াইজ সে যদি না দেয় তাহলে তাকে সেই গ্রুপ থেকে আউট। সো আমরা যারা ইউটিউবে রয়েছি, যারা কাজ করি, অনেকে কিন্তু এই সম্পর্কে জানি না, আমি কিন্তু জানতাম না। আমি কিন্তু ইউটিউবে যখন আসি তখন কিন্তু এই সমস্ত গ্রুপ, এই সেই এক্সচেঞ্জ সিস্টেম এগুলো বুঝতাম না। তো ধীরে ধীরে এই বিষয়গুলো আমার কাছে এসেছে, আমার সামনে এসেছে, আমার কাছে সহজ মনে হয়েছে। তো আজকে হঠাৎ মনে হলো, আমার একটা ফ্রেন্ড আমাকে নক করলো যে আমি একটা চ্যানেল খুঁজছি, তো ওয়াচ টাইমে কেউ ভিডিও দেখে না, কবে 4000 ঘন্টা হবে। তো আমার এই মাথায় প্ল্যানটা আসলো যে এরকম হয়তো হাজারো অডিয়েন্স রয়েছে যারা এই প্রবলেম ফেস করছে, টেনশানে রয়েছে। সো আজকের এই টোটাল বিষয়টা হচ্ছে তাদেরই জন্য যারা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার নিয়ে একটু চিন্তিত রয়েছেন। আপনারা আমার স্ক্রিনে দেখানো যে নাম, ওই সমস্ত নাম সার্চ করে ওই সমস্ত গ্রুপে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ ভালোই হবে চ্যানেলের জন্য, এগুলো অর্গানিক, সো ভালোই হবে। দেখা হবে নেক্সট কোনো আলোচনা ভিডিওতে, টিউটোরিয়ালে, যা বলেন তাই। আজকের মতো টাটা, বাই।